আপনারা ইউজ ফোনটাকে কেন বারবার কোলন কপি রিভারবিশ বলে কেন কালিমা লেপন করতেছেন? আজকে আমরা যারা বিটিআরসির ডিজির সাথে বসেছিলাম, আমাদের প্রত্যেকটা ভাই একমাত্র এজেন্ডা ছিল ইউজ ফোন। আমাদের আর আজকের কোনো এজেন্ডা ছিল না। আমরা বলেছি যে এই দেশের যারা ইউজার 70 থেকে 75% লোক ইউজ ফোন ব্যবহার করে, ইউজ ফোন কিনে এবং নিজের হাতের ফোনটা বিক্রি করে এক্সচেঞ্জ করে। আমরা বলেছি যে আপনারা ইউজ ফোনটাকে কেন বারবার কোলন কপি রিভারবিশ বলে কেন কালিমা লেপন করতেছেন? আমরা কোলন কপি বেচি না। আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয়, বিদেশি ধনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয়, সেই মালটা আমরা এই দেশে আনা বিক্রি করি। ওনারা বলছে, প্লিজ শুনি ভাই, ভাই প্লিজ কথা শুনি, না শুনলে বুঝবেন না, বুঝার জন্য একটু শুনতে হবে। আমরা বলেছি যে আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজ ফোনের ব্যবসা করতে দিতে হবে, দিতে হবে। এখন ওনারা যে অপশনগুলি দিয়েছে, আজকে আমরা ইম্পোর্ট নিয়ে বার্গেনিং করেছি। আমরা বলছি যে এই যে হাজার হাজার ব্যবসায়ী আজকে চিটাগাং, খুলনা, সিলেট, ওই বাইরে এক কাপড়ে আজকে 3 দিন ঢাকা শহরে এক কাপড় পরে 3 দিন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ করে রাস্তায়। আপনি যতই কথা বলেন না কেন, বাণিজ্য অবাধ না করলে আমরা ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না। উনি বলেছেন আপাতত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আমাদের প্রিপারেশন নাই। আমি বলছি যেহেতু, 1 মিনিট শুনেন, আমরা বলছি যেহেতু আপনি নতুন ফোনের জন্য এনআইআর সিস্টেম চালু করার জন্য এই 8-10টা কোম্পানি থেকে টাকা নিয়েছেন, আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব। তারপরেও আমাদের ইউজ ফোনের ব্যবসা, এটা আমাদের দাবি না, আমাদের ডিমান্ড না, কাস্টমারের ডিমান্ড। আপনি কোনো জাতিকে আপনি এইভাবে ছুঁড়ে ফেলতে পারেন না। যেই পণ্য এই দেশে 75% লোক ইউজ করতে চায়, কিনতে চায়, সেটা আপনি বাধা দিতে পারবেন না। যাই হোক, আমি কথা বাড়াবো না, আজকে বক্তব্য দিন না। আজকে প্রত্যেকটা ভাই কান্না করেছে। আমরা আগামীকালকে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি, এনবিআর সবার সাথে 1 মিনিট ভাই, কালকের দিন আমাদের লাস্ট মিটিং। কালকে আমরা ওই মিটিং থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। আমরাও দেখিয়ে দিতে চাই এই ব্যবসায়ীরা কি করতে পারে।